অভিজিৎ, এসো। আরে এসো 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 এসো। তুমি ঠিকানা পেলে কি করে? নার্সিংহোমে আপনার তোমার মোবাইল নাম্বার ছিল, অ্যাড্রেস ছিল। ও বসো 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 বসো। তারপর কেমন আছো? আমি কালকে অরূপকে বলেছি ওই টেপটা দিয়ে যাবে। সে যে বাউল গান বললাম না। হ্যাঁ, ওটা এখানে নেই। না মানে ওর রেকর্ডারটা আমি নিয়ে গিয়েছিলাম, ও দিয়ে যাবে কালকের মধ্যেই। কখন দেবে? এই সেটা তো কিছু বলেনি, ইনফ্যাক্ট আজও দিয়ে যেতে পারে, রবিবার তো। ঠিক আছে, আমি উঠি। না না, এখনই কেন যাবে? তুমি চায়ের জল বসিয়েছি। হ্যাঁ, চা খেয়ে যাও। বসো বসো বসো। সে কি, কোথায় গেল? কি জানি, ঘরে বাথরুমে সব জায়গা তো দেখলাম, কোথায় যে গেল। তোমরা কি আমাকে পাগল করে দেবে? এটুকু খেয়াল রাখতে পারো না যে বাড়ির ভেতরে আছে না বেরিয়ে গেল? দেখবো শুধু মুখখানি, শোনাও যদি শুনবো বাণী। দেখবো শুধু মুখখানি, শোনাও যদি শুনবো বাণী। না হয় যাব আড়াল থেকে, হাসি দেখে দেশান্তরে। আজ তোমারে দেখতে এলে অনেক দিনের পরে। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না গো। বাহ, অপূর্ব। তুমি সত্যি কোনোদিন গান শেখোনি? না? হ্যাঁ, আমাকে একটু ডিটেকটিভ ডিপার্টমেন্ট দেবেন তো। অমল সেন। বড়দা, আমি একটু কাছে পিঠে দেখে আসি, যদি কোথাও গিয়ে থাকে। দেখো দেখো। হ্যাঁ, হ্যালো। চাটা দিত। এরকম হঠাৎ করে চলে আসাটা খুব অদ্ভুত না? এটা রেগুলারলিও হতে পারে। কোনটা? এই এখানে চলে আসাটা। আরে না না, দূর। ও তো ওই রেকর্ডিংটা শুনতে এসেছিল। দাঁড়া, অরূপকে একটা রিমাইন্ডার দিয়ে দিই, ও যাতে টেপটা নিয়ে আসে। যদি কোথাও মন বসে যায়, সেখানে রোজই যাবে, একই সময়।
কি ভালো? আমি চলি। কখন এসেছিল? 11টায়। আগের দিনও তো 11টাতেই এসেছিল। ক্লাসটা কি করলি? কি আর করবো, বললাম বাড়িতে একটা প্রবলেম হয়েছে, ফোন এসেছিল, এক্ষুনি যেতে হবে। আমি একা থাকতে পারলাম না, সরি। ওই আশ্চর্য, এখানে এসে তো বেশিরভাগ সময় চুপচাপ বসেই থাকে, তাই না? কাল থেকে কলেজে যাবার সময় তুই আমার মার কাছে নামিয়ে দিয়ে যাবি। কিন্তু সেটা তো কোনো সলিউশন হতে পারে না, এভাবে তুই কতদিন চলে চলে যাবি? ও, তার মানে তুই রোজ বেরিয়ে যাবি, আমি ওকে দরজা খুলে দেবো, এটাই সলিউশন? আমি কিন্তু তোকে এরকম কিছু বলছি না, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আর হুট করে তো কাউকে বলা যায় না এসো না, তারপর সে কি করবে না করবে সব কিছুর জন্য আমরা রেসপন্সিবল হয়ে যাব। তোর কাছে আইডিয়াল সলিউশনটা তাহলে কি জানতে পারি? তুই কিন্তু আগে কখনো আমার সাথে এভাবে কথা বলিসনি। আগে কখনো আমি এই সিচুয়েশনটা ফেস করিনি। অবশ্য এই সিচুয়েশনটা আমার কাছে কি সেটা তুই এত আর বুঝতে পারছিস কিনা জানি না। আমরা ফ্ল্যাটটা ছেড়ে দেবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তমাল যদি না জানে আমরা কোথায় আছি, তাহলে তার একটা ছেলে আছে অশোক বলে, ও ফ্ল্যাটের খোঁজ টোজ রাখি, ওকে এক্ষুনি বলে দিচ্ছি। আর যতদিন না শিফট করছি ততদিন কলেজ ছুটি নেব।